হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ এডুকেশন জেনারেল বা পাশে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে, ওম্যান এডুকেশন বা নারী শিক্ষা, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের সম্পর্ক। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড ওম্যান এম্পাওয়ারমেন্ট। এর অ্যান্সারটা তোমরা এইভাবে লিখবে: শিক্ষা ও নারীর ক্ষমতায়ন ওতপ্রোতভাবে যুক্ত। শিক্ষার উদ্দেশ্য হলো বিভিন্ন প্রকার সংস্কৃতি, কলা, শিক্ষা, ঐতিহ্যগত বিষয়াদি, জনসমাজ ও ধর্মীয় বিষয়াদি সম্পর্কে ধারণাগত বিকাশ ঘটানো। যেমন শিক্ষা থেকেই আমরা আমাদের পারিপার্শ্বিক পরিবেশ, সমাজ, সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করি। কোনো দেশের যুব সম্প্রদায়ের নৈতিক চরিত্র, সহমর্মিতাবোধ, সাহসিকতা, একতা প্রভৃতি নির্মাণে শিক্ষা ধনাত্মক ভূমিকা পালন করে। শিক্ষা কেবল পুঁথিগত জ্ঞান দান করে না, এটি ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশের মাধ্যমে ব্যক্তিকে জীবনে চলার পথে সর্বদিকে সক্ষম করে তোলে। ব্যক্তি যা চিন্তা করে, যা কর্ম করে আর যা বলে, শিক্ষা সেক্ষেত্রে অনেকটাই সংস্কার করে। অর্থাৎ ব্যক্তির কর্ম চিন্তাধারার উন্নয়ন ঘটায় শিক্ষা। শিক্ষা ব্যক্তির মধ্যে সৃজনী ক্ষমতার জন্ম দেয়, যার দ্বারা ব্যক্তি তার উচ্চতর লক্ষ্যগুলি পূরণে সক্ষম হয়। শিক্ষা হলো সেই প্রক্রিয়া যা মানুষের জীবন নির্মাণে সহায়তা করে। সেই কারণে সমাজে নারী পুরুষ উভয়ের উন্নয়নের ক্ষেত্রে তথা নারীর ক্ষমতায়নের জন্য শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। প্যারা করে দেখো, একটি পরিপূর্ণ ও স্বচ্ছ সমাজ ব্যবস্থায় নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। সমাজের সম্পদের উপর সকলেরই সমান অধিকার থাকে। বর্তমান সারা বিশ্ব ব্যবস্থায় যে রবটি উঠেছে তা হলো জাতীয় উন্নয়ন তখনই সম্ভব হবে যখন নারী পুরুষের ন্যায় সকল ক্ষেত্রে সক্ষমভাবে অংশগ্রহণ করবে। লিঙ্গ অসাম্য দূর করার জন্য বর্তমানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে যে সমস্ত দিকগুলির প্রতি অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে সেগুলি হলো শিক্ষা, কর্মনিযুক্তি, বিভিন্ন সুযোগ সুবিধা দান, আইন প্রণয়ন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, সামর্থ্য নির্মাণ ইত্যাদি। তবে এই সমস্ত কিছুর সঙ্গে সঙ্গে যে বিষয়টি নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করে তা হলো শিক্ষা। তাই বলা যায় মানুষ সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু সামাজিক ব্যবস্থা তাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে। সেই কারণেই প্রতিটি নারীর বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ অত্যন্ত জরুরি। এর মধ্য দিয়ে তার নিজের সম্পর্কে ধারণার বিকাশ ঘটে, তার সক্ষমতা, আত্মবিশ্বাস, সাহসিকতার বিকাশ ঘটে এবং বঞ্চনার অবসান হয়। তারা তাদের নিজস্ব জীবন পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়ে ওঠে। শিক্ষার মাধ্যমে নারী তার জীবনযাত্রার উন্নয়ন ঘটাতে পারে। শিক্ষার মাধ্যমে নারী জীবন ধারণের প্রয়োজনীয় দক্ষতাগুলি সহজেই অর্জন করতে পারে। নারী শিক্ষার মাধ্যমে যে বিষয়গুলি নারী অর্জন করে তা হলো প্রথমত প্রাত্যহিক জীবনযাপন ও সমস্যা সমাধানের উপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জন, দ্বিতীয়ত বিশ্লেষণাত্মক ও নির্ণায়ক এবং সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার বিকাশ, তৃতীয়ত চিন্তন ও উদ্ভাবনী ক্ষমতার বিকাশ যা প্রকৃত জীবন পরিস্থিতির মোকাবিলায় প্রয়োজন, চতুর্থত দক্ষ নেতৃত্ব দানকারী ক্ষমতার বিকাশ, পঞ্চমত আত্মবিকাশ, বর্তমান পরিবর্তনশীল পৃথিবীর নতুন ধরনের চাহিদাগুলির প্রতি সাড়া দেওয়া, প্রতিদ্বন্দ্বিতার মোকাবিলা করা, বিভিন্ন সুযোগগুলির প্রতি যথাযথ প্রক্রিয়া করার ক্ষেত্রে নারীর শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এইভাবেই নারী ক্ষমতায়নের পথে অগ্রসর হয়। 1994 সালে আন্তর্জাতিক সম্মেলনে উল্লেখ করা হয় যে শিক্ষা জীবন বিকাশের প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও অন্তর্বিকাশের দ্বারা নারীর ক্ষমতায়নের পথকে প্রশস্ত করে। তো এই পর্যন্ত তোমরা লিখবে। এতেই 5 নম্বরের অ্যান্সারটা কমপ্লিট হবে। শিক্ষা এবং নারীর ক্ষমতায়নের সম্পর্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমরা এই প্রশ্নটি উত্তর সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের অন্যান্য কোশ্চেনের অ্যান্সারগুলি আমি আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ভিডিওগুলি দেখে নিও এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। নিজেরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও।